আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন নতুন করে আবার কলিংয়ে, এই ভিডিওটি তাদের জন্য। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। মালয়েশিয়ান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি আজকে একটা সাংবাদিক সম্মেলনে বলছিল যে তারা আবারও নতুন করে বিদেশি কর্মী নিয়োগ করবে মালয়েশিয়াতে। এখন কিসের জন্য নিয়োগ করবে, কী কারণে নিয়োগ করবে, এই কারণে আপনাকে ফুল ভিডিওটি দেখতে হবে। শুধুমাত্র নিয়োগ করবে যে আপনার ফার্ম অয়েল বাগানের জন্য। ফার্ম অয়েল বাগানের জন্য কর্মী নিয়ে আসবে, অন্য কোনো সেক্টরের জন্য কর্মী নিয়ে আসবে না। বুঝতে পেরেছেন? শুধুমাত্র ফার্ম অয়েল বাগানের জন্য। এখন সেই লোকগুলা কি বাংলাদেশ থেকে নিয়ে আসবে, নাকি আফগানিস্তান থেকে নিয়ে আনবে, নাকি পাকিস্তান থেকে নিয়ে আসবে, নাকি ইন্ডিয়া থেকে নিয়ে আসবে, এগুলো কিন্তু তারা বলে নাই। শুধুমাত্র তারা বলছে যে তারা আবার নতুন করে কর্মী নিয়ে আসবে। কিন্তু কর্মী নিয়ে আসার আগে তারা কি করবে, যেসব ফার্ম অয়েল আপনার ফ্যাক্টরির মালিকগুলো আছে, মানে ফার্ম অয়েল বাগানের যেসব মালিকগণ আছে, তাদের সাথে কিন্তু পরামর্শ করবে তাদের ফ্যাক্টরিতে কতগুলো লোক লাগবে। সেই অনুসারে কিন্তু তারা লোক নিয়ে আসবে, বেশি কর্মী নিয়ে আসবে না। হ্যাঁ, তারা কিন্তু এটাও উল্লেখ করছে আজকে। তো আমি কেন আজকে ভিডিওটি করতেছি, এই যে ফেভারটা আছে এটা আমাদের বাংলাদেশে একটা ফেভার। আজকে এই ফেভারও আসছে এবং কি অনেক ফেভারও আসছে। এই ফেভারটা দেখিয়ে অনেক ক্ষেত্রে আপনাকে গিয়ে বলতে পারে দালালেরা, দেখেন মালয়েশিয়াতে আবার লোক নিয়ে যাচ্ছে, হ্যাঁ চিন্তা করেন না, আপনাকে আমি বিদেশে পাঠিয়ে দেবো, হ্যাঁ এখন 50,000 টাকা জমা দেন। ফার্ম অয়েল বাগানের কাজ যারা করতে পারবেন তারা কিন্তু নিতে পারেন, এটা কি বলে, তার প্রস্তুতি নিতে পারেন। হয়তো আবার নতুন করে ফার্ম অয়েল বাগানের জন্য লোক আনবে, তারা কিন্তু বলতেছে, কিন্তু অন্য কোনো সেক্টরের জন্য লোক আনবে না। এখন আমাদের দেশে দালালেরা বলবে যে আপনাকে মালয়েশিয়াতে নিয়ে এসি রুমে কাজ দেবে, আপনাকে মালয়েশিয়াতে নিয়ে শপিং মহলে কাজ দেবে, আপনাকে মালয়েশিয়াতে নিয়ে মানে গার্মেন্টসে কাজ দেবে। এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। ঠিক আছে, এসব সেক্টরে কোনো লোকজন আনবে না। এই ফেভার কাটিং দেখি হয়তো আপনাকে এই কথাগুলো বলতে পারে, এই কারণে আজকে আমি সতর্কমূলক ভিডিওটি করতেছি। এটা কবে আনবে, কখন আনবে, এগুলো নিয়ে তারা কথা বলে নাই। শুধুমাত্র তারা বলছে যে আবার নতুন করে আমরা কর্মী আনবো, কর্মী আনার আগে আমরা ফার্ম অয়েল বাগানে যেসব মালিকগণ আছে তাদের সাথে যোগাযোগ করবো, তাদের ফ্যাক্টরিতে কতগুলো লোক লাগবে। তারা যখন সিদ্ধান্ত দেবে আমাদের ফ্যাক্টরিতে এতগুলো লোক আনবে, তখন এতগুলো লোকের জন্য তারা বাইরের কান্ট্রির সাথে কথা বলবে এবং কি আবেদন করবে। কথা কি বুঝতে পেরেছেন? তো অতএব দালালদের কথা শোনা যাবে না, দালালদের কথা শুনে প্রলোভনে পড়া যাবে না। হ্যাঁ, এই কারণে ভিডিওটি করতেছি, কারণ আমাদের দেশে অনেক দালাল ভাইয়েরা আছে, তারা ফেভার কাটিং দেখিয়ে অনেকের কাছ থেকে 50,000 টাকা 60,000 টাকা হাতিয়ে নিয়ে যায়। পরবর্তীতে মালয়েশিয়াতে লোক আনতে পারে না, এই 50,000 টাকা 60,000 টাকা দেখে যে 1 মাস 1.5 মাস 5 মাস পর্যন্ত 10 মাস পর্যন্ত খাটায়। হ্যাঁ, তো হয়রানি হয় কারা, যারা টাকা দিতে থাকে দালালদেরকে, তারা কিন্তু হয়রানি হয়। এই কারণে ভিডিওটি করতেছি, ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।